আপনি কি জানেন এমবাপ্পের বাবা এমবাপ্পেকে ক্যামেরুনের জাতীয় টিমে খেলানোর জন্য নিয়ে গেছিল, কিন্তু ক্যামেরুনের ন্যাশনাল টিমে খেলানোর জন্য এমবাপ্পের বাবাকে ঘুষ দিতে হবে বলেছিল। তো সেই জন্য এমবাপ্পে ক্যামেরুনের জাতীয় টিমে খেলতে পারে নাই। ওখান থেকে তার বাবা তাকে ফ্রান্সে নিয়ে আসছে। ফ্রান্সের হয়ে এমবাপ্পে কি করছে দেখে, যদি ক্যামেরুনেরও খেলতো অবশ্যই ক্যামেরুনের অবস্থা এখনকার থেকে অনেক বেটার হইতো। মেসি রোনালদোর মতো প্লেয়াররা যদি বাংলাদেশে জন্মাইতো তাহলে হয়তো বা তারা এই সিন্ডিকেটের কারণে ধ্বংস হয়ে যাইতো, কখনো তাদের ব্যালন ডি'র কিংবা বিশ্বকাপ পাওয়া হতো না, হয়তো বা তারা কখনো ফুটবলে ঠিক মতো খেলতে পারতো না। একবার চিন্তা করেন, এমবাপ্পে যদি ক্যামেরুনের হয়ে খেলতো তাহলে ক্যামেরুন ফুটবলটা একটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত জিততে পারতো। হয়তো তাদের টিম ভালো ছিল না, বাট ক্যামেরুনের অবস্থা অনেক ভালো হতো, এখনকার থেকে অনেক বেটার পজিশনে থাকতো। ঠিক তেমনই বাংলাদেশে, আমাদের দেশে যদি কোনো একটা প্লেয়ার জন্ম নেয় কিংবা আমাদের মতো ছেলেপেলে জন্ম হয়, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই সিন্ডিকেট, রাজনৈতিক প্রভাব এবং কিছু প্রতারণার ফলে। নাহলে বাংলাদেশের ফুটবল অনেক ভালো হতো ভাই। বাইরের দেশে লামিন ইয়ামাল এখনকার বর্তমান হট টপিক, লামিন ইয়ামাল, এনরিক, জামাল মুসিয়ালা, জুড বেলিংহাম, এরা তো সব ভাই এমনি এমনি আসে নাই। তাদের তাদের যদি ফুটবলে কোনো সিন্ডিকেটের এমন শিকার হতো তাহলে তারা কখনোই আসতো না। আজকের লামিন ইয়ামাল সারা ইউরোপকে কাঁপাইতেছে, ইউরো জিতছে। এনরিক ব্রাজিলের হয়ে যেটা করছে, বরাবরই রিয়াল মাদ্রিদের সাথে সেটা করছে। কখনো সুযোগ পেত, তারা যদি সুযোগ না পাইতো তাহলে কোনোদিনও প্রমাণ করতে পারতো না। এই লামিন ইয়ামাল কিংবা জামাল মুসিয়ালা কিংবা এনরিক যদি বাংলাদেশে জন্ম নিত, অবশ্যই তারা এখন মাঠে কাজ করে খাইতে হতো তাদের। তাছাড়া কোনো ওয়েস নাই তাদের। বাংলাদেশের ফুটবলের যে অবস্থা, তাদের মাঠে কাজ করে খাওয়া লাগতো। এই সিন্ডিকেটটা যে শুধু বাংলাদেশ ফুটবলে এমনটা না, এই সিন্ডিকেটের কারণে আবার আপনার বাবার ওভার টাইম কাজ করে অতিরিক্ত টাকা উপার্জন করতে হচ্ছে শুধুমাত্র পরিবার সংসার চালানোর জন্য। কারণ এই সিন্ডিকেটের কারণেই পণ্যের দাম অনেক বেড়ে গেছে, আমরা ঠিক মতো চলতে পারছি না, সংসার চালাতে পারতেছি না। আজ তো ফাহামিদুল, এর আগে যে ফাহামিদুলের মতো হাজার হাজার কিংবা শত শত প্লেয়ার বাদ যায় না, এটা আপনি কি বলতে পারবেন? কারণ তাদের তো একটা সামনে আসে নাই। ফাহামিদুলটা আসছে, ফাহামিদুলটা জানাজানি হইতেছে। আপনি ফাহামিদুলকে স্কোয়াডে কেন রাখেন নাই? আপনি তার পজিশনে তার থেকে বেটার কোনো প্লেয়ারকে রাখছেন? না, তার থেকে বেটার পজিশনে আপনি তাকে রাখেন নাই। তাকে ট্রেনিং সেকশনে নিয়ে আসছেন, প্রস্তুতি ম্যাচে সে হ্যাটট্রিক পর্যন্ত করছে। আপনি তাকে ডেকে নিয়ে আসেন, সে হ্যাটট্রিক করছে, আপনি বলছেন তার বয়স নাই, সে ঠিক মতো এখনো ম্যাচুরড হয় নাই, এজন্য সে খেলতে পারবে না। ভাই, সে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে যেভাবে, তার স্কিলটা আপনি দেখেন, তার ড্রিবলিং দেখেন, অবভিয়াসলি সবার থেকে ভালো তার। সে ইতালি 4 ডিভিশন লিগে খেলে, লিগটা 4 নম্বর লিগ, কিন্তু বাংলাদেশের ফুটবল থেকে অনেক ভালো ভাই। আমি মনে করি না, সবাই মনে করে। তা কোন ওয়েতে ফাহামিদুলকে বাদ দিলেন? হাজার হাজার ফাহামিদুল আসবে যাবে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা প্লেয়ারকে ডেকে নিয়ে এসে 7টা দিন টিমের সাথে ভালোভাবে খেলিয়ে আপনি তখন তাকে পাঠিয়ে দিয়েছেন, এটা ডাইরেক্টলি অপমান না? এটা অবশ্যই তাকে অপমান করা হইতেছে। এমনটা যদি হয় তাহলে কি অন্য কোনো ফুটবলার এইভাবে আসতে চাবে? শুনছি অনেকজনই আসতে চাইতেছে। এমনটা যদি সবাই জানতে পারে কিংবা এমনটা যদি সবার মনে হয় তাহলে তো কেউই আসবে না। এরপর থেকে কি আশাই বন্ধ হয়ে যাবে? বাংলাদেশে ভালো ভালো ফুটবলার বাইরে আছে যেগুলো, সেগুলো কেউই আসবে না ভাই এমনটা করলে। সো প্লিজ এগুলো বন্ধ করেন, অ্যাটলিস্ট আমাদের ফুটবলটা ভালো করে দেখতে দেন।